নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো বিহারি স্টাইলে ডিম কারি রেসিপি। ডিম কারি আমরা প্রত্যেকেই কম বেশি করেছি বা জানি, তবে আজ আমি করে দেখাবো প্রেশার কুকারে। প্রেশার কুকার মানেই অল্প টাইম আর অল্প উপকরণ দিয়ে কি করে এই রেসিপিটি হয় সেটি শেয়ার করব। চলুন দেরি না করে শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের ডিম কারি রেসিপি। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 6টা ডিম একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে কাজ হলো একটা ছুরি দিয়ে ডিমের গাটাকে আস্তে আস্তে করে কেটে দেওয়ার। এতে কী হবে, ডিমটার মধ্যে মশলাপাতি ঢুকবে, ডিমটা কিন্তু খুব টেস্টি হবে খেতে। দু সাইডটাই ভালো করে এইভাবে কেটে নিতে হবে, আর এইভাবে প্রতিটা ডিম আমার কেটে নিতে হবে। আমি এখানে পোলট্রির ডিমে করে দেখালাম, আপনারা চাইলে হাঁসের ডিমেও করে খেতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। তো হয়ে গেছে প্রতিটা ডিম কাটা। তো এরপরে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একে একে ডিমটা ছেড়ে দিয়েছি। ডিমটা মিডিয়ামভাবে আমি ফ্রাই করে নেব। আর ডিমটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য লবণ। এই তিনটে উপকরণ দিয়ে ডিমটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে। এতে কী হবে, ডিমটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। ডিমটা যত সুন্দর ভাজা হবে আমার এই কারি রেসিপিটা তত সুন্দর হবে। তো এইভাবে আমার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্রাই করে তুলে নেব, বেশি ভাজবো না বা বেশি হালকা করেও ভাজবো না। তো দেখুন এই রকম কালার হয়ে যাবে, তখনই ডিমটাকে তুলে নিতে হবে। তো আমি সব ডিমটা তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এরপরে দেখুন সব ডিম ভাজা হয়ে গেছে, ওই তেলেই বাকি রান্নাটা করব। এরপরে পালা এখানে একটা ফোড়ন দেওয়ার। ফোড়নে আমি দিয়ে দিয়েছি জিরা চা চামচের হাফ চা চামচ, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা। লঙ্কাগুলো আমি চিড়ে দিলাম না। এরপরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে আমার ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই একটা টাইমে দেখবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এইভাবে গ্যাসটা মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে ভাজতে হবে। কড়াইয়ের থেকে কিন্তু প্রেশার কুকারে পেঁয়াজ ভাজা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, খেয়াল করে দেখবেন। একটু নাড়াচাড়া করতে করতেই পেঁয়াজটায় ব্রাউন কালার এসে যাবে। তো এর পর্যায়ে এসে আমি একটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পরিষ্কার করে ধুয়ে উপরের ছাল ছাড়িয়ে গোটা একটা রসুন এর মধ্যে দিয়েই আমি ভাজতে থাকবো। তো কিছুক্ষণ ভাজার পর হালকা ব্রাউন কালার চলে আসবে। এইভাবে নেড়েচেড়ে আমার ভেজে নিতে হবে। তো দেখুন খুব অল্প টাইমের মধ্যে আমার কালারটা চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেব 1.5 চা চামচ মতো রসুন আদার পেস্ট দিয়ে দিলাম, আর দেব 5টা কুচানো কাঁচা লঙ্কা। আমি এখানে লঙ্কাটা কিন্তু কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা পেস্ট করেও দিতে পারেন লঙ্কা, বা চিড়েও দিতে পারেন। সবেতেই কিন্তু খুব সুন্দর খেতে হবে। আমি এখানে লঙ্কাটা কুচিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এরপরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রসুনের গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যে কোনো কারি টাইপের রান্নাতে যদি গ্রেভিটা খুব সুন্দর করে করা হয় তবেই কিন্তু টেস্ট হয় কারিটায়, নতুবা টেস্ট হয় না। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর রসুনের গন্ধটাও দূর হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা শুকনো মশলা এর মধ্যে অ্যাড করব। শুকনো মশলার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর ধনের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো দেব না। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। শুকনো মশলাটার সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে। আর খেয়াল রাখবেন নিচটা যেন ধরে না যায়। এই পর্যায়ে এসে একটু জল দিতে হবে। দিলে কি হবে, গ্রেভিটা খুব সুন্দরভাবে আমার কষানো হবে। তো দেখুন একটু জল দেওয়ার পর কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে নেড়েচেড়ে আমার কষিয়ে নিতে হবে। অনেকটাই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই দেবো। দইটা কিন্তু আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখতে হবে। তো দিয়ে দিলাম দেখুন। এরপরে এই দইটার সাথে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা একদম লো রাখতে হবে এই পর্যায়ে, যেন গ্যাসটা হাইতে না থাকে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গ্রেভিটার সাথে দইটা। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব চিকেন কারি মশলা। 1.5 চামচ মতো চিকেন কারি মশলা এর মধ্যে অ্যাড করব। আপনারা বাজারে যে কোনো দোকানে এই চিকেন কারি মশলা পাবেন, আর মাস্ট চিকেন কারি মশলা দেবেন।
দিয়ে দিয়েছি। আর দেব পরিমাণ মতো লবণ। লবণ একটু কম দিতে হবে, কেন কি চিকেন কারি মশলাতে কিন্তু একটু লবণ থাকে। গ্যাসটাকে এবার হাইতে করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে 2 সেকেন্ড মতো, বেশিক্ষণ না, অল্প সময়ের জন্য হাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমার একদম কষানো হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা একটু গোটা গোটা রয়েছে। তো এই পর্যায়ে এসে আমি কিছুটা জল দেব এখানে। যে বাটিটায় দই রেখেছিলাম টক দই, সেই বাটির 1 বাটি জল দেব, আর কিছুটা জল দেব। যতটা এখানে গ্রেভি রাখবো ঠিক ততটাই জল দেব, তার বেশি জল দেব না। ভালো করে জলটার সাথে মশলাপাতি ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব। প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি এখানে 2টো সিটি দেব। মিডিয়াম ফ্লেমে রেখে 2টো সিটি দেব, তাতে কী হবে গ্রেভিটা খুব সুন্দরভাবে মজে যাবে। দেখুন 2টো সিটি দেওয়ার পর আমি ভ্যাপারটা বসিয়ে দিয়ে ঢাকনা সরিয়ে দিয়েছি। খুব সুন্দর পেঁয়াজটা গলে গেছে, রসুনটাও কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। তো একদম গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে, রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা কিন্তু সবসময় শেষের দিকে এলেই কিন্তু দিতে হবে। এইভাবে আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিলাম। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে গ্রেভিটাকে টকবক করে ফুটতে দিতে হবে। আর এরপরে আমি দিয়ে দেব চা চামচের হাফ চা চামচ মতো গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু ফুটতে দিতে হবে। ব্যাস ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমি উপর থেকে কিছুটা কুচানো ধনেপাতা দেব, দিয়ে গ্যাসটা আবার একটু হাইতে দিয়ে 2 সেকেন্ড মতো টকবক করে ফুটতে দিতে হবে। হাইতে দিয়ে দিয়েছি, এবার একটু টকবক করে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা অনুরোধ রইল একদিন এইভাবে করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতে তো দুর্দান্ত লাগে, এছাড়া রুটিতেও কিন্তু অসাধারণ খেতে লাগে। একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমার এই বিহারি স্টাইলের ডিম কারি রেসিপিটি। আমি এবার গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা একদিন করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজ এই পর্যন্ত।